দুর্ভাগ্যজনক সত্য যে আমরা কিন্তু রাসূলকে মান্য করি না, না আমাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, আমাদের কর্মক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রীয় ব্যবস্থায়, প্রায় প্রত্যেকটা সেক্টরে আমরা রাসূলকে অবজ্ঞা করি, রাসূলের বিরুদ্ধে আচরণ করি। রাসূল যা করতে বলেছেন আমরা তার বিরুদ্ধে আচরণ করি। রাসূল যে আদর্শ আমাদেরকে দেখিয়ে গেছেন, যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, সেই আদর্শকে বাদ দিয়া গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, যত তন্ত্রমন্ত্র আছে এই পৃথিবীর মানুষ এটাকে আঁকড়ে ধরেছে। সাধারণ মানুষ বলেন আর আলেম উলামা বলেন, সব একই হুকুম। সবাই এখন ইহুদি খ্রিস্টানদের দেখানো গণতন্ত্র মানে, রাজতন্ত্র মানে, সমাজতন্ত্র মানে, এইভাবে চলছে। রাসূলের দেখানো আদর্শ, কিভাবে তিনি দিন কায়েম করেছেন, কিভাবে ইসলাম প্রচার প্রসার করেছেন, এই সব বাদ দিয়া মানুষের তৈরিকৃত পথ এবং মতকে এখন আমরা গ্রহণ করে নিয়েছি। তো দাজ্জাল সে এই বিষয়টা বুঝেছে, মানুষের জন্য কল্যাণকর হচ্ছে রাসূলের দেখানো পথটাকে গ্রহণ করা, তার আনুগত্য করা। কিন্তু হতভাগা জাতি আমরা সেটা বুঝলাম না। আমরা মানুষের আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য দিনকে দিন, রাতকে রাত মেহনত করি, টাকা পয়সা, জান, সময় সব কিছু ব্যয় করে দিচ্ছি পৃথিবীর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যে কোনো মূল্যেই হোক। নিজের জান পর্যন্ত দিয়ে দেয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। অথচ আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এটা প্রতিষ্ঠা করার জন্য মরিয়া হয়ে লেগে আসে মানুষ। এই উম্মতের জন্য কল্যাণকর ছিল এটাকে মেনে নেওয়া, রাসূলের বর্ষতাকে মেনে নেওয়া। তো মেনে নিয়েছে, তারা সফল হয়েছে। সফলতা কেমন হয়েছে আমরা দেখি। সাহাবী কেরাম এই পরিমাণ সফলতার মুখ দেখেছেন রাসূলকে শুধু মান্য করার কারণে, তার আনুগত্য করার কারণে, তাকে অনুসরণ করার কারণে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। দুনিয়াতে থাকা অবস্থায় চিন্তা করতে পারবেন আপনি, দুনিয়াতে বসে আছে আর জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন যে অমুক অমুক জান্নাতি, তারা জান্নাতি হয়ে গেছে। বদর যুদ্ধ করেছেন সাহাবী কেরাম, যারা বদরে অংশগ্রহণ করেছে তারা জান্নাতি, দুনিয়াতে থাকা অবস্থায়। তো রাসূলকে মান্য করার কারণে জান্নাতের পথটা সুগম হয়ে গেছে। আর আমরা রাসূলকে মান্য করতে পারি না, রাসূলের বিরুদ্ধে আচরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মান্য করা সম্পর্কে কুরআনে অসংখ্য আয়াত উল্লেখ করেছেন। কয়েকটা আয়াত আপনারা নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে মূলত আমি আল্লাহর আনুগত্য করলো। তাহলে রাসূলের আনুগত্য করা, কার আনুগত্য করা বলেন তো দেখি? আল্লাহর আনুগত্য করা। যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করেছে সে মূলত আল্লাহর আনুগত্য করেছে। পবিত্র কুরআন সূরা নিসা ৮০ নম্বর আয়াত। রাসূলের অনুসরণ করাটা এটা ঈমানের দাবি। আপনি যে ঈমানদার এটা প্রমাণ হবে কখন? যখন আপনি রাসূলকে মান্য করবেন। যদি আপনি রাসূলকে মান্য না করেন, আপনার এই ঈমানের ৪ আনার দাম নাই। আপনি শুধু মুখে মুখে বললেন আমি মুসলমান, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব কিছু করি, মুখে বললেন, কিন্তু বাস্তবিক অর্থে এর উল্টা চললেন, রাসূলকে মান্য করলেন না, তাহলে আপনি ঈমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউতিউল্লাহ ওয়ার রাসূলা, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা সাফল্য উপার্জন করে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে রয়েছে আমাদের জন্য মহা সাফল্য। সেই মহা সাফল্য কি? আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। এই আয়াতটা রয়েছে সূরা আহজাব ৩৩ নম্বর সূরার ৭১ নম্বর আয়াত। রাসূলের আনুগত্যের মাধ্যমে জান্নাতের পথটা সুগম হয়, যেটা আপনাদেরকে বলেছি সাহাবী কেরাম অর্জন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্পর্কে জানিয়েছেন হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, তিনি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার উম্মতের সকলেই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা আবা তারা জান্নাতে প্রবেশ করবে না। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী কেরাম প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল আবা কারা, কারা জান্নাতে প্রবেশ করবে না, আবার পরিচয় দেন। আল্লাহ রাসূল বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর আনুগত্য করবে, আমার পথকে, আমার মতকে, আমার সুন্নতকে যারা অনুসরণ করবে, প্রত্যেকটা সেক্টরে, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, প্রতিটা সেক্টরে আমি রাসূলের আনুগত্য করবে, সেই মূলত দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি, আর যেই ব্যক্তি আমি নবীর বিরুদ্ধে আচরণ করে
আমি নবীর দেখানো পথকে বাদ দিয়া গণতন্ত্রকে ধরে, সমাজতন্ত্রকে ধরে, রাজতন্ত্রকে ধরে মানুষের দেখানো পথকে তারা নিজের পথ হিসেবে বানিয়ে নেয়, তারাই হচ্ছে আমার নাফরমানি করে, ফাকদ আবা, তারাই হলো অস্বীকারী, তারাই জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসটা রয়েছে সহিহ বুখারীর ৭,২৮০ নম্বর হাদিস। তাহলে সুস্পষ্ট কথা, রাসূলের দেখানো পথটাই আমাদের জন্য জান্নাতের পথ। এই যে নামাজ পড়তে এসেছেন, উদ্দেশ্য কি? জান্নাতে যাবেন, যেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকে, যেন বিনিময়ে আপনার আখিরাত সুন্দর হয়। তাহলে আপনার আখিরাত যদি সুন্দর করতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কিভাবে তোমার আখিরাত সুন্দর হবে। আখিরাত সুন্দর করার মাধ্যম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তাকে অনুসরণ করতে হবে। এটাই হলো ঈমানের দাবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি মনে করো যে আমরা আল্লাহকে ভালোবাসবো, নিজের জানের চাইতে, মালের চাইতে, সবকিছু চাইতে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর বান্দা, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর আনুগত্য করো। এ আমি নবীর আনুগত্যটাই হচ্ছে আল্লাহকে ভালোবাসার মাধ্যম। আপনি যদি চান যে আপনি আপনার রবকে ভালোবাসেন, মাধ্যম হচ্ছে রাসূলের আনুগত্য করা, তাহলে এতে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু, রাসূলকে যেই ব্যক্তি অনুসরণীয় বানাবে, আনুগত্য করবে রাসূলের, আল্লাহ তাআলা ওই ব্যক্তিবর্গদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবে বিষয়টা এমন না, আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতাও ক্ষমা করবেন। আমাদের জন্য সবচাইতে যেই বিষয়টা করণীয় এবং যেটা আমরা করতে বাধ্য, যেটা করা না ছাড়া আমাদের উপায় নাই, আমরা হেদায়েত পাবই না, সেটা হচ্ছে রাসূলের আনুগত্য করা। যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে রাসূলের দেখানো পথ মত আমরা মানতে না পারবো, সেই অনুযায়ী চলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই জাতির মুক্তি হবে না, না দুনিয়াতে না আখিরাতে। একমাত্র মুক্তির পথ রাসূলের দেখানো পথ, এছাড়া এই জাতি কখনো মুক্তি পাবে না। এই যে এখন যে দুনিয়ার মধ্যে মুসলমানরা মায়ের খাচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে রাসূলের দেখানো পথকে ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই উম্মত একটা দেহ সমতুল্য। আপনার চোখের মধ্যে ব্যথা হলে যেরকম ভাবে সারা শরীর ব্যথায় ব্যথিত হয়, আপনার হাতের মধ্যে ব্যথা হলে যেরকম ভাবে সারা শরীর ব্যথায় ব্যথিত হয়, মাথার মধ্যে ব্যথা হলে যেরকম ভাবে সারা শরীর ব্যথায় ব্যথিত হয়, আল মুসলিমু কা জাসাদি ওয়াহিদিন, সমস্ত মুসলমান হচ্ছে একটা দেহ সমতুল্য। মাথায় ব্যথা হলে যেরকম ভাবে সারা শরীর ব্যথায় ব্যথিত হয়, ওই যে ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, ইরাকের মুসলমান, আপনার এই যে বাহরাইনের মুসলমান, সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে এরা আমাদের ভাই। তারা যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে আমরা আঘাতপ্রাপ্ত, আমরা বাংলাদেশি, আমরা যদি আঘাতপ্রাপ্ত হই, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আছে তারাই ব্যথায় ব্যথিত হতে হবে। এটাই ইসলামের শিক্ষা। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই পথটা দেখিয়ে গিয়েছিলেন যে তোমরা একটা জাতি, একটা দেহ সমতুল্য। পৃথিবীর আনাচে কানাচে কোথাও যদি কোনো মুসলমানের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার হয়, তাহলে সেই ব্যথায় নিজেদেরকে ব্যতীত করতে হবে। এটাই ইসলাম শিক্ষা দেয়। কিন্তু আমরা দেখেন, যারা আমাদের মুসলমান মা বোনদের ইজ্জত নষ্ট করে, যারা আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদের হাত পা গুলোকে বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে, আমাদের মুসলিম নারীদেরকে ধ্বংস করে দিচ্ছে, মুসলমানদেরকে যারা ধ্বংস করে তাদের খেলা দেখার জন্য আমরা রাত জাগি, আর আল্লাহর আনুগত্য করার জন্য, রাসূলের আনুগত্য করার জন্য কখনো কোনোদিন আমরা ফজরের নামাজ পড়তে পারি না, কোনোদিনও না। এই জাতির ভাগ্য কিভাবে ফিরে আসবে? যতদিন পর্যন্ত এই জাতি নিজের চেষ্টা অব্যাহত না রাখবে, ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য আল্লাহ নিজে ঠিক করে দিবেন না, কখনোই না। যে ইহুদি খ্রিস্টানরা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, আমাদের ছোট ছোট শিশুদেরকে হত্যা করে, তাদের জার্সি আমাদের শরীরের মধ্যে লাগে, তাদেরকে আমরা অনুসরণ করি, সারা রাত্রব্যাপী খেলা দেখি এবং হই হুল্লোড় করি, তাহলে এই জাতির কপালের মধ্যে দুঃখ দুর্দশা লেগেই থাকবে। যতদিন পর্যন্ত রাসূলের দেখানো পথ অনুসরণ না করবে, ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্য কখনো ফিরবে না। তবে দাজ্জালের সাথে যখন তামিম আদ-দারির সাক্ষাৎ হয়, তখন তিনি এই কথাগুলো বলেছিল যে যেই জাতি রাসূলের আনুগত্য করে নিয়েছে তাদের জন্য এটাই সফলতা, এটাই তাদের জন্য কল্যাণ।
দাজ্জাল বলছে এই কথাগুলো।